গেইল নাকি রাইলি রুশো? বিপিএল এর সেরা পাওয়ার হিটার কে? এভিন লুইস ও তামিম ইকবালরাও একটা সময় বিপিএল এর তাণ্ডব চালিয়েছেন। অ্যালেক্স হেলস আর আন্দ্রে রাসেলের নামও বাদ দেওয়ার উপায় নেই। বিপিএল ইতিহাসের সেরা কিছু পাওয়ার হিটারদের দেখে নিন। শুরুতেই ইউনিভার্স বস ক্রিস গেইল। বিপিএল এর ৬টি দলের হয়ে গেইল মোট ৮টি আসর খেলেছেন। মোট ৫২ ম্যাচে গেইলের রান ১৭২৩, স্ট্রাইক রেট ১৪৮, ছক্কা মেরেছেন ১৪৩টি। ২০১২ সালে বিপিএল এর প্রথম আসরে গেইল বরিশালের হয়ে খেলেছিলেন। ৫ ম্যাচে ১৮৭ স্ট্রাইক রেটে করেছিলেন ২৮৮ রান। ২০১৩ বিপিএলে গেইল ঢাকার হয়ে মাত্র একটি ম্যাচ খেলেছিলেন এবং সেই ইনিংসটি ছিল ১১৪ রানের। গেইলের সেরা বিপিএল আসর কেটেছে ২০১৭ সালে। রংপুরের হয়ে তিনি ৪৮৫ রান করেছিলেন, মেরেছিলেন ৪৫টি ছক্কা। ফাইনালে খেলেছিলেন ১৪৬ রানের ইনিংস। ২০২২ সালে বরিশালের হয়ে খেলার পর গেইলকে আর বিপিএলে দেখা যায়নি। এবার আসবে দেশি প্লেয়ার তামিম ইকবালের নাম। ৭টি দলের হয়ে তামিম ১১ বার বিপিএল খেলেছেন। ১১৮ ম্যাচে তার রান ৩৮৩৫, ৪১২টি চারের পাশাপাশি তামিম ১২২টি ছক্কার মালিক। বিপিএল এর ৫ আসরে তিনি ৪০০+ রান করেছেন। সবচেয়ে বেশি রান করেন ২০২৩-২৪ আসরে। বরিশালের হয়ে তামিম সেবা ৪৯২ রান করেন। ২০১৯ বিপিএল এর ফাইনালে তিনি কুমিল্লার হয়ে সেরা ইনিংসটি খেলেন। মাত্র ৬১ বলে ১৪১ রান করে অপরাজিত ছিলেন। ১০টি চার এবং ১১টি বিশাল ছক্কায় ইনিংসটা সাজানো ছিল। এবার আসবে অ্যালেক্স হেলসের নাম। মাত্র 2টি দলের হয়ে হেলস 3 বার বিপিএল খেলেছেন। মাত্র ১৬ ম্যাচের বিপিএল ক্যারিয়ারে হেলস ৬০৪ রানের সঙ্গে 2টি সেঞ্চুরির মালিক। তার স্ট্রাইক রেট ১৬২। পাওয়ার হিটিং নিয়ে কথা বললে ক্যারিবিয়ানদের নাম বারবার আসতে বাধ্য। আন্দ্রে রাসেল তেমন একটি নাম। 5টি দলের হয়ে 9টি বিপিএল খেলা রাসেল ৯৭০ রানের মালিক, স্ট্রাইক রেট ১৬৬, যা বিপিএল ইতিহাসের সর্বোচ্চ। ছক্কা মেরেছেন ৮২টি, তবে তার শেষটা ভালো হয়নি। সর্বশেষ ২০২৫ বিপিএলে রংপুরের হয়ে রাসেল মাত্র একটি ম্যাচ খেলে 4 রান করেন। বিপিএলে থিসারা পেরেরা সম্ভবত সবচেয়ে আন্ডাররেটেড হিটার। ৮৮ ম্যাচে ১৫৩ স্ট্রাইক রেটে তিনি ১২৩০ রানের মালিক। নামের পাশে আছে ৭১টি ছক্কা। সর্বশেষ বিপিএলে থিসারা একটি সেঞ্চুরি করে গেছেন। এবারের নামটা দক্ষিণ আফ্রিকার রাইলি রুশোর। ২০১৯-২০ আসরে সর্বশেষ বিপিএল খেলা এই ব্যাটার খুলনার হয়ে ৪৯৫ রান করেছিলেন। এর আগে ২০১৮-১৯ বিপিএলে রংপুরের হয়ে করেছিলেন রেকর্ড ৫৫৮ রান। মাত্র ৩৭ ম্যাচে তিনি ১২৪০ রানের মালিক, স্ট্রাইক রেট ১৪৮। বিপিএল এর সোনালী সময়ে এভিন লুইসের দাপট ছিল। ২০১৬ সালে ঢাকার চ্যাম্পিয়ন দলের পাওয়ার হিটার ছিলেন লুইস। মাত্র ৩ ম্যাচে ১৭৯ স্ট্রাইক রেটে গুরুত্বপূর্ণ ১৩১ রান করেছিলেন। ২০১৯ সালে কুমিল্লার চ্যাম্পিয়ন দলেও লুইস দারুণ করেছিলেন। মাত্র ৮ ইনিংসে ২৭৩ রান করেছিলেন। বিপিএলে তিনি মোট ৭৩টি ছক্কা হাঁকিয়েছেন। এভিন লুইসকে বিপিএল এর সর্বশেষ দেখা গেছে ২০২৪ সালে খুলনায়। পাওয়ার হিটারদের এই তালিকায় দেশি ক্রিকেটার শামীম পাটোয়ারির নামও আছে। বিপিএলে ৫২ ম্যাচে শামীম ১৪০ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, যা দেশি প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ। ৪৫ ইনিংসে তিনি ৬৩৮ রানের মালিক। অবিশ্বাস্য ব্যাপার হলো বিপিএলে বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেট সাকিব আল হাসানের। ২০১২, ২০১৩, ২০১৮-১৯ ও ২০২২ বিপিএলে সাকিব মোট 4 বার প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট হয়েছেন। প্রতিবারই তিনি বোলিং পারফরম্যান্সের কারণে সেরা নির্বাচিত হয়েছেন। তাই ব্যাট হাতে সাকিবের ভূমিকাগুলো আড়ালে থেকে গেছে। ১০৮ ইনিংসে তিনি করেছেন ২৩৯৭ রান, স্ট্রাইক রেট ১৩৯.৩৬। বিপিএলে তিনি ৮৯টি ছক্কার মালিক। ২০২৩ সালে ব্যাট হাতে সাকিবের সেরা আসর কেটেছিল। সেবার বরিশালের হয়ে ১১ ইনিংসে ৩৭৫ রান করেছিলেন, স্ট্রাইক রেট ছিল ১৭৪। শেষ করা যাক ডিভিলিয়ার্সকে দিয়ে। মাত্র 6 ম্যাচের বিপিএল ক্যারিয়ারে ডিভিলিয়ার্স একটি সেঞ্চুরির সঙ্গে ২৪৭ রানের মালিক, স্ট্রাইক রেট ১৬৭। রংপুরের হয়ে একবারই তাকে বিপিএলে দেখা গেছে। বর্তমানে বিপিএলে তেমন পাওয়ার হিটার দেখা যায় না। এ কারণেই বিপিএল জৌলুস হারাচ্ছে।